বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন আচার নিয়ে চলে এসেছি। আজকে আমি আমের কাসুন্দি করব। আমি কি করব আপনাদের দেখাবো। এই দেখুন, আমি আমগুলোকে ছুলে নিয়েছি। এই দেখুন, আমগুলোকে আমি ছুলে নিয়েছি। এবার আমি যা যা করব আপনাদের দেখাবো। আমি ঘষে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে করে ঘষে নিচ্ছি। এই দেখুন, এইভাবে করে ঘষে নেব। এই দেখুন, আমি এই সর্ষেগুলো রোদে দিয়ে শুকনো করে নিয়েছি। আর এই যে দুটো লঙ্কা দিয়েছি, এইগুলো আমি মিক্সচারে গুঁড়ো করে নেব। নিয়ে এই আমটা দিয়ে কাসুন্দি করব। বন্ধুরা, আমি কাসুন্দি করব বলে আমি মিক্সচারে সে কালো সর্ষে আর লঙ্কাগুলো গুঁড়ো করে নিয়েছি। আর আমটাকে আমি এইভাবে করে দেখুন মেখে রেখে দিচ্ছিলাম। একটু নুন আর একটু হলুদ দিয়ে, এই যে ছুলে নুন হলুদ দিয়ে আমি এইভাবে মেখে রেখেছিলাম। এইবার এই যে কালো সর্ষেটা আর লঙ্কাটা এবার আমি এরকম করে মাখিয়ে নেব। নিয়ে আমি 3 দিন রেখে দেব। 3 দিন পরে আমি কাসুন্দিটাকে করব। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে করে মাখিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর। এইটাকে এবার আমি 3 দিন পচাতে দেব। এই যে আমি এই মালসাই করে রাখবো। মাটির মালসাই করে করলে স্বাদ হয় ভালো। এই দেখুন, আমি এইটাই করে এবার আমি এখানে 3 দিন রেখে দেবো। দিলে আমার এইগুলো সেই চাউমিনে যে দেয় কাসুন্দিটা, সেই কাসুন্দি তৈরি হয়ে যাবে। এই দেখুন, এবার এটাকে আমি এইভাবে করে চাপা দিয়ে রেখে দেবো 3 দিন। এইটা দেওয়া হয়ে গেছে কাসুন্দিটা। এইবার আমি এইভাবে থালা দিয়ে চাপা দিয়ে 3 দিন রেখে দেবো। দেখাবো। এই দেখুন, আমি এখন এইখানে রেখে দেবো 3 দিন। আমার সেই কাসুন্দি তৈরি। এইটা সেই চাউমিনে দেওয়া যায়, এমনিও খাওয়া যায়। এই দেখুন, আমি আজকে 4 দিন পরে তুলে নিলাম। নিয়ে আমি আবার একটু ভালো করে পেস্ট করে নিলাম। দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে এইগুলো। এইবার যখন খেতে ইচ্ছে করবে চাউমিনে দিয়ে খাবো। এইবার এই বোতলে করে রেখে দিচ্ছি আমার কাসুন্দিটা। তারপরে আম মাখাও খাওয়া যাবে। পেয়ারা মাখা যেগুলো হয়, যে কাসুন্দি, সেই কাসুন্দিটা তৈরি করেছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন। টাটা।